মেট্রো রেল চলছে না কেন, যা জানা গেল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচল বন্ধ হয়ে যাওয়া মেট্রো রেল আজ শনিবার থেকে ফের চালু হওয়ার কথা ছিল। কিন্তু কর্মচারীদের কর্মবিরতির কারণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল চালু করতে পারছে না বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ১ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয় ৭ আগস্ট থেকে মেট্রো রেল চালু হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে। তবে মিরপুর ১-০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত ট্রেন থামবে না, কারণ কোটা সংস্কার আন্দোলনের সময় এ দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বৃহস্পতিবার ৫ আগস্ট মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ডিএমটিসিএল জানায়, আগামী শনিবার থেকে মেট্রো রেল ফের চালু হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু না হওয়ায় ওই দিন মেট্রো রেল চালু হচ্ছে না। তবে মেট্রো রেল সূত্র জানায়, বড় কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কয়েকদিন ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন মেট্রো রেলের কর্মচারীরা। মূলত তাদের কর্মবিরতির কারণে মেট্রো রেল চলছে না। বর্তমানে মেট্রো রেলে কোনো কারিগরি সমস্যা নেই। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই জটিলতা নিরসন করে কবে নাগাদ মেট্রো রেল চালু করা যাবে তা নিশ্চিত নয়। কর্মচারীরা লিখিতভাবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে ডিএমটিসিএল এর এমডি এম.এ.এন. সিদ্দিক সাংবাদিকদের জানান, কর্মচারীদের যৌক্তিক সব দাবি তারা মেনে নেবেন, এ বিষয়ে নিশ্চয়তাও দেওয়া হয়েছে। তবে কর্মচারীরা ডিএমটিসিএল এর পর্ষদে পাস করার পর কর্মবিরতি প্রত্যাহার করতে চান। তিনি বলেন, আগামীকাল রবিবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আসা উপদেষ্টাকে বিষয়টি অবহিত করার চেষ্টা করবেন। আশা করছেন একটা নির্দেশনা পাবেন।